সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি সমগ্র বিশ্বের স্রষ্টা ও প্রতিপালক, যিনি আসমান, জমিন এবং অন্ধকার ও আলোর সৃষ্টিকর্তা। আর আল্লাহর দুরূদ অবতীর্ণ করেন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আখেরি নবী এবং নবী ও রাসূলগণের সর্দার। তিনি সত্য এবং সৎকর্মের জন্য খোঁজ খবর প্রদান করেন এবং অসত্য ও অসৎকর্মের জন্য ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি ওয়াদা করেন এবং অঙ্গীকার গ্রহণ করেন। আল্লাহ তাআলা তার মাধ্যমে বনি আদমকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করেন এবং সঠিক সরল পথে চলার জন্য নির্দেশনা প্রদান করেন। আসমান ও জমিনের যেখানে যা কিছু রয়েছে সবকিছুকেই আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হতে হবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসিত স্থান এবং মুমিনের জন্য শাফায়াত করার মর্যাদা দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সকলের মহব্বত ও মর্যাদার সম্পর্ক স্থাপনের নির্দেশ প্রদান করেছেন এবং আদর্শের অনুসরণ করে চলাকে মহব্বতের চিহ্ন হিসেবে চিহ্নিত করেছেন। কালামে মাজিদে যেমনটি বর্ণনা হয়েছে, হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে আমার অনুসরণ করে চলো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। সূরা আল ইমরান আয়াত 32। এজন্যই মানুষের তাদের অন্তরের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার উদ্দেশ্যে ওই সমস্ত পথ বা উপায় অন্বেষণ করতে থাকে যার মাধ্যমে তার সাথে সম্পর্কের অত্যন্ত গাঢ় হয়ে যায়। যেমন ইসলামের প্রারম্ভিক কাল থেকে মুসলমানগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী ও জীবনী চরিত আলোচনা, রচনা, প্রকাশন ও প্রচারের জন্য একজন অপরজন থেকে এগিয়ে যাওয়ার ব্যাপারে সচেষ্ট থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রচিত বলা হয় তার কথা, কাজ ও উত্তম চরিত্রকে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আসমানি গ্রন্থ আর কুরআনই হচ্ছে তার চরিত্র। আর এই মহাসত্যটি অবশ্যই সকলে জানা আছে যে কুরআনুল কারীম হচ্ছে আল্লাহ তাআলার কিতাব এবং তার পাক ও পূর্ণাঙ্গ বাণীর নাম। অতএব যার চরিত্র বা গুণাবলী হচ্ছে পুরো কুরআন, তিনি অবশ্যই মানবকুলের মধ্যে সর্বোত্তম, পূর্ণাঙ্গ জীবনের অধিকারী এবং আল্লাহ তাআলার সমগ্র সৃষ্টির সর্বাধিক মহব্বত লাভের সর্বোত্তম হকদার। মুসলমানদের অন্তর ও জীবনের মাকসাদ হিসেবে উক্ত গভীর ভালোবাসা সর্বদা চিহ্নিত হয়ে এসেছে। সে দৃষ্টিকোণ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র বিষয়ে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সৌভাগ্য লাভ সম্ভব হয়। 1396 হিজরি সনে পাকিস্তানে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। রাবেতা উক্ত সম্মেলনে ঘোষণা দেন যে নিম্নোক্ত শর্তাবলী সাপেক্ষে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত বিষয় গ্রন্থের উত্তম পাণ্ডুলিপি প্রণয়ন করতে সক্ষম হবেন, তাদের 5 জনকে 1,50,000 সৌদি রিয়াল পুরস্কার প্রদান করা হবে। শর্তগুলো হচ্ছে যথাক্রমে নিম্নরূপ: 1. বিষয়ের আলোচনা পূর্ণাঙ্গ, পরিপূর্ণ এবং সময়ের ক্রম অনুসারে ঐতিহাসিক ঘটনাবলী সুবিন্যস্ত হতে হবে। 2. আলোচনার মান অবশ্যই উৎকৃষ্ট হতে হবে এবং তা যেন ইতিপূর্বে প্রকাশিত কিংবা প্রচারিত না হয়ে থাকে তার প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 3. বিষয়াদি আলোচনার সময় যে সকল সূত্র থেকে তা গ্রহীত হয়েছে ওই সকল সূত্রের বরাতগুলোর পুরোপুরি উল্লেখ করতে হবে। 4. গ্রন্থ রচয়িতা বিস্তারিতভাবে নিজের জীবন রচিত উল্লেখ করবেন, আদিকন্তু তার অশিক্ষাগত যোগ্যতা ও নিজস্ব চরিত্রে উল্লেখ করবেন। 5. পাণ্ডুলিপি লেখা পরিষ্কার, পরিচ্ছন্ন, সুস্পষ্ট এবং সহজ পাঠ্য হতে হবে। 6. আরবি ভাষা কিংবা অন্য কোনো বহুল পরিচিত অব্যবহৃত ভাষায় গ্রন্থ রচিত হলে তা গৃহীত হবে। 7. পয়লায় রবিউল সানি 1396 হিজরি সন হতে পয়লায় মহরম 1397 হিজরি পর্যন্ত গ্রন্থের পাণ্ডুলিপি গ্রহণ করা হবে। 8. গ্রন্থের পাণ্ডুলিপি রাবেতা আলেমে ইসলামী মক্কা মুকাররমা সচিবালয়ের সিলমোহরকৃত কামে প্রেরণ করতে হবে, যার উপর রাবেতা নিজস্ব একটি ক্রমিক নম্বর প্রদান করবেন। 9. বিজ্ঞ আলেমগণের এক উচ্চ পর্যায়ের কমিটি
গ্রন্থগুলো পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষণের পর সিদ্ধান্ত গ্রহণ করবেন। রাবেতার উক্ত ঘোষণা নবী প্রেমিকদের জন্য ছিল চরম এক আনন্দের ব্যাপার। তারা প্রবল আগ্রহ, আনন্দ, উদ্দীপনার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিকে রাবেতা আলেমে ইসলামীয় আরবি, ইংরেজি, উর্দু এবং অন্যান্য সমৃদ্ধ ভাষায় সংকলিত পাণ্ডুলিপি সাদরে গ্রহণের জন্য তারা প্রস্তুতি হয়ে রইলেন। তাই আমাদের সম্মানিত ভ্রাতৃবৃন্দ বিধি ভাষায় পাণ্ডুলিপি প্রণয়ন করে প্রেরণ করতে শুরু করেন। প্রাপ্ত পাণ্ডুলিপির মোট সংখ্যা ছিল 1182টি, যার মধ্যে আরবি ভাষায় 84টি, উর্দু ভাষায় 64টি, ইংরেজি ভাষায় 21টি এবং ফ্রান্সের ভাষায় ছিল 1টি। মোট 171টি পাণ্ডুলিপি প্রতিযোগিতার জন্য গৃহীত হয়। উক্ত পাণ্ডুলিপিগুলো ভালোভাবে যাচাই বাছাই, পরীক্ষা নিরীক্ষা এবং পুরস্কৃত করার উদ্দেশ্যে যোগ্য ব্যক্তি নির্বাচনের উদ্দেশ্যে বিজ্ঞ ব্যক্তিদের নিয়ে উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠিত হয়। পুরস্কারের জন্য নির্বাচিত ব্যক্তিদের যোগ্যতার ভিত্তিতে নিম্নলিখিত ক্রম দ্বারা বিন্যস্ত করা হয়। প্রথম পুরস্কার শাইখ শফিউর রহমান মুবারকপুরী, জামিয়া সালাফিয়া হিন্দ, 50,000 সৌদি রিয়াল। দ্বিতীয় পুরস্কার ডাক্তার মাজেদ আলী খান, জামিয়া মিল্লিয়া ইসলামিয়া, নয়াদিল্লি হিন্দ, 40,000 সৌদি রিয়াল। তৃতীয় পুরস্কার ডাক্তার নাসির আহমদ নাসের, ভাইস চ্যান্সেলর, ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, বাওয়ালপুর, পাকিস্তান, 30,000 সৌদি রিয়াল। 4 চতুর্থ পুরস্কার অধ্যাপক হামিদ মোহাম্মদ মনসুর মিশর, 20,000 সৌদি রিয়াল। পঞ্চম পুরস্কার অধ্যাপক আব্দুল সালাম হাশেম হাফেজ, মদিনা মুনাওয়ারা মালাকাতে, সৌদি আরব, 10,000 রিয়াল। রাবেতা 1398 হিজরিতে অনুষ্ঠিত প্রথম এশিয়া ইসলামিক সম্মেলনে উল্লেখিত বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন এবং বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে তা প্রকাশ ও প্রচার করেন। অতঃপর পুরস্কার বিতরণের জন্য রাবেতা মক্কা মুকাররমার নিজস্ব কার্যালয়ে আমির সাউদ বিন আব্দুল মুহসিন বিন আব্দুল আজিজের নেতৃত্বে 1399 হিজরি 12 রবিউল আউয়াল শনিবার সকালে এক বিরাট উৎসবের আয়োজন করেন। আমির সাউদ মক্কা মুকাররমার গভর্নর আমির ফাওয়াজ বিন আব্দুল আজিজের সেক্রেটারি ছিলেন। উক্ত অনুষ্ঠানে তিনি তার প্রতিনিধি হিসেবে পুরস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে রাবেতার সচিবালয় হতে পুরস্কার প্রাপ্ত পাণ্ডুলিপি প্রণেতাদের পাণ্ডুলিপিগুলি বিভিন্ন ভাষায় অনুবাদ করে চাপানোর পর বিতরণ করার ঘোষণা করা হয়। উক্ত ঘোষণার প্রেক্ষিতে শাইখ শফিউর রহমান মুবারকপুরী হিন্দ রচিত আরবি ভাষায় গ্রন্থটিকে সর্বপ্রথম মুদ্রণের ব্যবস্থা করেন, কারণ তিনিই হচ্ছেন প্রথম পুরস্কার বিজয়ী গ্রন্থকার। পরবর্তী পর্যায়ে অন্য গ্রন্থগুলি যথাক্রমে মুদ্রণ ও প্রকাশের ব্যবস্থা করা হবে। আল্লাহ তাআলার নিকট প্রার্থনা, তিনি যেন আমাদের যাবতীয় কাজ কর্ম তার জন্য কাঠি করে নিয়ে অনুগ্রহপূর্বক নিকট দরবারে গ্রহণ করেন। নিশ্চয়ই তিনি আমাদের একক অদ্বিতীয় প্রভু এবং সর্বোত্তম সাহায্যকারী।